ও মহিলা মা বোনেরা, শবে কদরের রাত তো চলে আসলো, এখনো পর্যন্ত শবে কদরের নামাজের নিয়ম কানুনটাই জানলেন না, শিখলেন না। মনে রাখবেন মহিলা মা বোনেরা, শবে কদরের রাত কিন্তু আপনার ভাগ্য তকদির লিখা হবে, 1 বছরের ভাগ্যের বাজেট লিখা হয়ে যাবে। আপনি কি খাবেন 1 বছরের মধ্যে, কোথায় যাবেন, কত টাকার মালিক হবেন, সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন, বেঁচে থাকবেন নাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, 1 বছরের বাজেট কিন্তু আপনার লিখা হয়ে যাবে শবে কদরের রাত্রিতে। যদি আপনি শবে কদরের রাত্রিতে শবে কদরের নামাজটা সঠিকভাবে নিয়ম কানুনটা জেনে শিখে পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যটাকে সুন্দর করে লিখে দিবে। 1 বছর পর্যন্ত সুখে শান্তিতে থাকতে পারবেন, চতুর্দিক থেকে টাকা পয়সা আসতেই থাকবে, অভাব অনটন আল্লাহ রাখবে না 1 বছর। আর যদি আপনি শবে কদরের নামাজের নিয়ম জানেন না, দোয়ার নিয়ম জানেন না, কোনো কিছু জানলেন না, আমল করলেন না, তাহলে আপনার ভাগ্যটা ভালো হবে না। 1 বছর পর্যন্ত আপনার দুঃখে দুঃখে কাটাতে হবে, আপনার পরিবার সংসারে অভাব অনটন লেগেই থাকবে, আপনার ভাগ্যটা ভালো লেখা হবে না। এই জন্যে আপনাদেরকে মহিলা মা বোনেরা কিভাবে বাসা বাড়িতে সম্পূর্ণ শবে কদরের নামাজটা কিভাবে আদায় করবেন, কোন সূরা দিয়ে আদায় করবেন এবং নিয়তটা আরবিতে কিভাবে করবেন, শবে কদরের নামাজের আরবিতে না পারলে বাংলাতে কিভাবে করবেন, এবং কোন দোয়াগুলো পড়লে শবে কদরের রাত্রিতে জীবনের গুনাহ মাফ হয়, ভাগ্য পরিবর্তন হয়, টাকা পয়সা আসতেই থাকে, ধনী হয়ে যাবেন, সেই দোয়াটিও আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। মোট কথা, শবে কদরের রাত্রিতে আপনি কিভাবে ইবাদত করবেন, নামাজ পড়বেন, জিকির করবেন, মুনাজাত করবেন, এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ নিয়ম কানুনটাই শিখতে পারবেন ইনশাআল্লাহ। অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না শবে কদরের রাত্রিতে কিভাবে আপনি ইবাদত করবেন, কারণ আমি আপনাদেরকে সর্বপ্রথম সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব, তারপরে বিস্তারিত সুন্দরভাবে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব, ও মহিলা মা বোনেরা, জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন, হায় হায়, গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, নাটক, টিকটকে ঘন্টার পর ঘন্টা নষ্ট করে দিয়েছেন, আর বৎসরে একটা শবে কদরের নামাজ, এই নামাজটুকু আপনি সঠিকভাবে পড়ার নিয়ম কানুন জানলেন না, আপনার কপালটা পোড়া, আপনার ভাগ্যটা খারাপ। এই জন্যে এই একটি ভিডিও যদি আপনি দেখতে পারেন, তাহলে শবে কদরের রাত্রিতে নিজে নিজেই সব ইবাদতগুলো করতে পারবেন এবং আল্লাহর কাছে সঠিকভাবে চাইতে পারবেন ইনশাআল্লাহ। অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না যে আমি কিভাবে শবে কদরের রাত্রিতে নামাজ পড়ব, কারণ আমি আপনাদেরকে এশারের নামাজ, তারাবির নামাজ, শবে কদরের নামাজ, বিতরের নামাজ কিভাবে পড়বেন সম্পূর্ণ নিয়ম কানুনেরটাও বলে দেব ইনশাআল্লাহ। চলুন তাহলে আমরা এক্ষুনি নামাজের কথা বলে দিচ্ছি, শবে কদরের নামাজ মহিলা মা বোনেরা কিভাবে পড়বেন। তবে শবে কদরের রাত্রি সম্পর্কে আল্লাহ রসুল একটি হাদিস বলেছেন, সেই হাদিসটা আমি বলছি আপনাদেরকে, মর্যাদা সম্পর্কে জানতে পারবেন শবে কদরের রাতের। যদি আপনি ফজিলত মর্যাদা না জানেন, আপনার ইবাদত করতে আগ্রহ জাগ্রত হবে না। চলুন একটি হাদিস আমরা জানছি, শুনছি, তারপরে আমরা নামাজের দিকে চলে যাব ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, শবে কদরের রাত্রি এমন ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ, বৎসরের মধ্যে সব থেকে সেরা কোরআন নাজিলের রাত শবে কদরের রাত। এই শবে কদরের রাত্রিতেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাজিল করেছেন। আল্লাহর নবীজি হাদিসের মধ্যে বলেছেন, শবে কদরের রাত্রি যখন শুরু হয়ে যায়, মাগরিবের নামাজের ওয়াক্ত যখন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমকে ছেড়ে দিয়ে এই পৃথিবীর দুনিয়ার প্রথম আসমানের মধ্যে চলে আসে। এই দুনিয়ার প্রথম আসমানের মধ্যে এসে পৃথিবীর মানুষদেরকে, আপনাকে, আমাকে, আমাদের সকলকে ডাকতে থাকে, ও আমার গুনাহগার বান্দা বান্দিরা, কি আছো, গুনাহ করেছ, জীবনে তিল তিল করে শেষ করে দিয়েছো জীবনটাকে,
কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছ বান্দা বান্দিরা, আজকে শবে কদরের রাত্রিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুনিয়ার প্রথম আসমানের মধ্যে চলে এসেছি আরশে আজিমকে ছেড়ে দিয়ে। আমার কাছে বলো রে বান্দা বান্দিরা, কি গুনাহ করেছো, ক্ষমা চাও, মাপ চাও। আমি আজকে শবে কদরের রাত্রিতে তোমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে শিশুর মতো নিষ্পাপ করে দেব। আল্লাহু আকবার। আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে, আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে ক্ষমা চাইতে পারলে। নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরো ডেকে ডেকে বলতে থাকেন, কি আছো অভাব অনটনের মধ্যে, পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে, টাকা নাই, পয়সা নাই, রিজিকের মধ্যে বরকত নাই, পরিবার সংসারের মধ্যে সব সময় অভাব অনটন লেগেই থাকে, ঋণগ্রস্ত হয়ে আছো, আমার কাছে রিজিক চাও। আজকে শবে কদরের রাত্রিতে রিজিক চাইলে রিজিক দেব, ধন সম্পদ দেব। ঋণ থাকলে আমার কাছে বলো, আমি আল্লাহ ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেব। পরিবার সংসারের মধ্যে যদি সব সময় অভাব অনটন লেগেই থাকে, আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাদের অভাব অনটন গুলোকে দূর করে দেব। যদি রিজিক চাইতে পারেন রিজিক পাবেন। আল্লাহ আরো ডেকে ডেকে বলতে থাকেন, কি আছো অসুস্থ, কার ফ্যামিলির মধ্যে অশান্তি, স্বামী স্ত্রী কথা শোনে না, একে অপরের কথা শুনতে চায় না, অশান্তি, পরিবার সংসারের মধ্যে অশান্তি, ছেলে সন্তান কথা শোনে না, পরিবারের মধ্যে শান্তি নাই, অশান্তি লাগছে, জাহান্নামের মতো লাগছে, আমার কাছে বলো, আজকে কদরের রাত্রিতে আমি আল্লাহ চলে এসেছি তোমার পরিবার সংসারে শান্তি দেব, আমার কাছে দোয়া করো। জীবনের যত অসুস্থ আছে সমস্ত অসুস্থগুলোকে দূর করে দেব, সুস্থ করে দেব, তোমার জীবনকে শান্তিয়ে ভরপুর করে দেব, অশান্তিগুলোকে দূর করে দেব, আমার কাছে বলো। আজকে শবে কদরের রাত্রিতে যা চাইবা বান্দা বান্দিরা, তাই আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাই পেয়ে যাবেন। এই শবে কদরের রাত কেমন সম্মানিত, কেমন ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন একটি আয়াত শুনুন। আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, শবে কদরের একটি রাত্রি 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। সকলে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ যদি আপনি শবে কদরের একটি রাত ইবাদত করেন, 1000 মাস ইবাদত করলে, নামাজ পড়লে, রোজা রাখলে, জিকির করলে যেমন সওয়াব হবে, আল্লাহ তার চেয়ে বেশি সওয়াব আমলনামার মধ্যে লিখে দিবে। 1000 মাস হয় 83 বৎসর, 4 মাস হলে 1000 মাস হয়। এই 83 বৎসর 4 মাস পর্যন্ত একটানা ইবাদত করলে যেমন সওয়াব হবে, তেমন সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। তাই অবশ্যই আপনি শবে কদরের রাত্রিতে ইবাদত করবেন সঠিকভাবে। ও মহিলা মা বোনেরা, এখন আপনাদেরকে আমি বলে দিচ্ছি শবে কদরের রাত্রি কোন রাত্রি। আমরা সবাই জানি 27 শবে কদর, তাই না? আপনারা সবাই জানেন, আমরা জানি 27, মানে 26 রোজা শেষ যে রাত্রটা আসে এটাই 27, এটাই শবে কদর। ঠিক আছে, বেশিরভাগ আলেম ওলামারা বলেছেন এটাই শবে কদর, কিন্তু অনেক আলেম ওলামারা বলেছেন এবং আল্লাহর রাসূলও বলেছেন যে তোমরা শবে কদরকে তালাশ করো রমজানের শেষ 10 দিন বেজর রাত্রিতে। নবীজি বলেছেন, আমাকে জানানো হয়েছিল শবে কদরের তারিখ, কিন্তু আমাকে আল্লাহ আবার ভুলিয়ে দিয়েছে। আমি শবে কদরের তারিখটা বলবো আসতেছিলাম, কিন্তু 2 ব্যক্তি ঝগড়া লেগেছে, তাদের ঝগড়া আমার সামনে পড়েছে, আমি ভুলে গিয়েছি। আল্লাহই ভুলিয়ে দিয়েছে হিকমার জন্যে, ভালোর জন্যে। তাই আমরা কি করব? নবীজি বলেছেন শুধু 27 না, 27 শবে কদর তো অবশ্যই সারা রাত আমরা জাগ্রত থেকে ইবাদত করবই করব সবাই। এর আগেও এবং পরেও শবে কদরের নামাজ পড়বেন। কোন রাত্রিতে? বেজর রাত্রিতে। 21 বেজর রাত্রি, 23 বেজর রাত্রি, 25 বেজর রাত্রি আপনি কিছু কিছু ইবাদত করবেন এবং
29 বেজর রাত্রি, 27-এর কথা বললাম না, 27-এ তো সবাই জানে আমরা ইবাদত করব ইনশাআল্লাহ সারা রাত। 29 বেজর রাত্রিও আপনাকে শবে কদরের নামাজ পড়তে হবে। এখন বলতে পারেন হুজুর, তো তাহলে আমরা তো 27 শবে কদরের রাত্রিতে সারা রাত জাগ্রত থাকি, ইবাদত করি, তাহলে বেজর রাত্রিতে আমরা কেমনে ইবাদত করব? বেজর রাত্রি যেগুলো আছে 21, 23, 25, 29 বেজর রাত্রি, হ্যাঁ 27 তো বেজর রাত্রি, কিন্তু 27-এর কথা বললাম না। এই বেজর রাত্রিতে আপনি আগে পড়ে 27 এগুলোতে 2 রাকাত 4 রাকাত করে শবে কদরের নামাজ পড়ে মুনাজাত করে ঘুমিয়ে যাবেন, তাহলেই চলবে। সারা রাত জাগ্রত থাকতে হবে না। আপনি 4 রাকাত 6 রাকাত এরকম নামাজ পড়া শবে কদরের আপনি মুনাজাত করে ঘুমিয়ে যাবেন, তাহলেও চলবে। আপনার শবে কদর যদি হয়ে যায় বেজর রাত্রিতে, আপনি পেয়ে গেলেন। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে শবে কদরের রাত্রিতে আপনি সারা রাত জাগ্রত থাকবেন, ইবাদত করবেন। কিভাবে বলে দিচ্ছি, গভীর মনোযোগ সহকারে শুনুন। শবে কদরের রাত্রিতে যখন মসজিদের মধ্যে এশারের নামাজের আজানটা দিবে, আপনি পবিত্রতা অর্জন করে সুন্দর করে যদি মন চায় গোসল করবেন মাগরিবের নামাজের পরে অথবা বিকালে। মানে গোসল করলে যে বিশাল সব এমন কোনো কথা না, মানে আপনার পবিত্র হলেন আর কি। যেহেতু বৎসরের মধ্যে অন্যতম রাত্রি শবে কদরের রাত, আপনি গোসল করে পবিত্র হতে পারেন অথবা অজু করে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সুন্দর করে অজু করে আপনি এশার নামাজের আজান দিলে শবে কদরের রাত্রিতে 4 রাকাত এশার নামাজের সুন্নত পড়বেন প্রথম, তারপরে 4 রাকাত এশারের নামাজের ফরজ পড়বেন, তারপরে 2 রাকাত এশারের নামাজের ছোট সুন্নত পড়বেন। তারপরে আপনি প্রতিদিন যেভাবে তারাবি নামাজ পড়েন, তারাবি নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। ঠিক আছে, তারাবি নামাজ 20 রাকাত পড়বেন। 20 রাকাত তারাবি নামাজ পড়ার পরে মুনাজাত করবেন। মুনাজাতটা শেষ হওয়ার পরে তারাবি নামাজের আপনি প্রতিদিন কি করেন? 3 রাকাত বিতিরের নামাজ পড়েন। কিন্তু শবে কদরের রাত্রিতে বিতিরের নামাজটা এখন পড়বেন না। কখন পড়বেন? শবে কদর নামাজ পড়া এরপরে বিতিরের নামাজটা পড়বেন। এটাই উত্তম, এটাই শ্রেষ্ঠ, নবীজি এভাবে পড়েছে। তাই আপনি তারাবি নামাজের মুনাজাতটা শেষ করার পর দাঁড়িয়ে যাবেন শবে কদর নামাজ পড়ার জন্য। আচ্ছা, বিতিরের নামাজটা শবে কদরের নামাজের পরে পড়বেন। ঠিক আছে, শবে কদরের নামাজের জন্য দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে শবে কদরের নামাজ কত রাকাত পড়তে হয়। উত্তর হলো 2 রাকাত থেকে শুরু করে নিয়ে আপনি যত রাকাত পড়তে পারেন শবে কদরের নামাজ ততই ভালো, যত গুড় ততই মিষ্টি। তবে অনেক আলেম ওলামারা বলেছেন কমপক্ষে 12 রাকাত। আপনি কমপক্ষে 12 রাকাত নামাজ পড়বেন, যদি বেশি নাও পড়তে পারেন শবে কদরের রাত্রিতে। কমপক্ষে 12 রাকাত শবে কদরের নামাজ পড়লে আপনার জন্য ভালো হবে, তার চেয়ে বেশি পড়লে তো আরো ভালো। আচ্ছা, কত রাকাত করে করে এই শবে কদরের নামাজটা পড়তে হয়? 2 রাকাত করে করে আপনি নামাজটা পড়বেন। আচ্ছা, এই নামাজটা পড়াটা কি সুন্নত নাকি নফল নাকি ওয়াজিব? এই নামাজটা পড়া উত্তর হলো এটা হচ্ছে নফল নামাজ। আচ্ছা, বারবার কি নিয়ত করতে হবে নাকি একবার নিয়ত করলে চলবে? না, আপনি বারবার নিয়ত করতে হবে। 2 রাকাত করে তো পড়তে হয়। 2 রাকাত শবে কদরের নামাজ শেষ, তারপরে আবার দাঁড়িয়ে আবার 2 রাকাতের নিয়ত করবেন। এখানে আরেকটি মাসআলা আমার মহিলা মা বোনরা জানতে চায়, হুজুর আমরা তো সারা রাত ইবাদত করতে চাই, আচ্ছা বৈশা বৈশা নামাজ পড়তে পারবো না শবে কদরের নামাজটা? অনেক মহিলা মা বোনরা বলে থাকে আমাদের পায়ে ব্যথা, মাজায় ব্যথা, আমরা বৈশা পড়লে হবে না নামাজটা। ও মহিলা মা বোনেরা, যদি আপনার সত্যিকার অর্থে পায়ের মধ্যে ব্যথা হয়, মাজায় ব্যথা হয়, মেরুদণ্ডে ব্যথা হয়, দাঁড়িয়ে থাকতে পারেন না বেশিক্ষণ, তাহলে অবশ্যই আপনি বৈশা শবে কদরের নামাজ পড়লে হবে 100%। একটুও সওয়াব কম পাবেন না। দাঁড়িয়ে পড়লে যে সওয়াব পাইতেন বৈশা পড়লেও অসুস্থতার কারণে আপনি সেই সওয়াবই পাবেন। তবে যারা সুস্থ আছেন, অলসতার কারণে যে আমি বৈশা নামাজ পড়তে পারেন। সুন্নত এবং নফল নামাজ বৈশা পড়ার অনুমতি আছে, যদি বৈশা পড়তে চান সুস্থ মানুষও পড়তে পারবেন, তবে সওয়াব অর্ধেক পাবেন, পরিপূর্ণ সওয়াব আপনি পাবেন না যদি সুস্থ অবস্থায় আপনি বৈশা নামাজ পড়লে। তাই এত কষ্ট করে নামাজ পড়লে যদি অর্ধেক সওয়াব পাওয়া যায় তাহলে লাভ কি? তাহলে দাঁড়িয়ে নামাজ পড়বেন। যারা অসুস্থ অবশ্যই বৈশা পড়বেন, আপনারা সওয়াব ঠিকই পাবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, শবে কদরের নামাজের নিয়তটা দাঁড়িয়ে সর্বপ্রথম কিভাবে করতে হয়? যারা আরবিতে পারেন আরবিতে করতে পারেন, বাংলাতে পারলে বাংলাতে অতি সহজে করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, আরবি নিয়তটা আমি প্রথমে বলে দিচ্ছি, তারপরে বাংলাটা বলে দেবো। আরবিটা না পারলে বাংলাটা অতি সহজে আপনারা পড়তে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে সর্বপ্রথম আমি বলে দিচ্ছি,
আরবি নিয়তরা, হ্যাঁ, আমার সঙ্গে সঙ্গে আপনারা বলুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আমি আবারও আপনাদেরকে আরবিটা বলে দিচ্ছি, তারপরে বাংলাটা বলে দিই, হ্যাঁ? আচ্ছা, আবার আমার সঙ্গে বলুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আচ্ছা, যদি আপনি আরবিতে না পারেন, বাংলাতে কিভাবে নিয়তটা করবেন সেটা এখন আপনাদেরকে বলে দিচ্ছি। বাংলাতে এভাবে সহজে আপনি নিয়তটা করবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবার বলছি, আপনি এভাবে বাংলাতে নিয়তরা করবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আচ্ছা, কোন সূরা দিয়ে আপনি শবে কদরের নামাজ পড়বেন? উত্তর হলো, আপনি যে কোনো সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। বড় সূরা পড়লে বড় সূরা, ছোট সূরা পড়লে ছোট সূরা, যেই কোনো সূরা দিয়ে। আপনি সূরা ফাতিহার পরে প্রথম রাকাতে আপনি যে কোনো একটা সূরা পড়লে চলবে, আলাম তারা বা আরাইতাল্লাযিও। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে যে কোনো একটা সূরা পড়লে চলবে, কুল হুয়াল্লাহ বা কুল আউযু বিরাব্বিন নাস, আপনার ইচ্ছা। তার মানে যেই কোনো সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়া যায়, কোনো সমস্যা নাই। তবে যদি আপনি সূরা কদর পারেন, যেহেতু সূরা কদর নাজিল হয়েছে এই শবে কদরের রাত সম্পর্কে, যদি পারেন, না পারলে সমস্যা নাই। যদি পারেন তাহলে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কদর পড়বেন এভাবে। দ্বিতীয় রাকাতে কি পড়বেন? সূরা ফাতিহার পরে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ পড়বেন। সূরা কদর হচ্ছে এটা। যদি পারেন পড়বেন, না পারলে সমস্যা নেই। একটিবার শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম من كل أمر سلام هي حتى مطلع الفجر। এটা তারপরে দ্বিতীয় রাকাতে আপনি কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন, যথেষ্ট। আর না পারলে যেটা ইচ্ছা সেটা দিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, 2 রাকাত শবে কদরের নামাজ পড়ার পর কোন দোয়া পড়তে হয়? উত্তর হলো, 2 রাকাত শবে কদরের নামাজ যখন আপনি পড়বেন, তারপরে আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন। সালাম ফেরানোর পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 2-3 বার পড়লে চলে। তারপর আবার দাঁড়িয়ে আবার 2 রাকাত নিয়ত করে পড়বেন। কত রাকাত হবে? 4 রাকাত। এই 4 রাকাত পড়ার পর শবে কদরের নামাজ অথবা 6 রাকাত পড়ার পর আপনি মুনাজাত করবেন। কিছু দোয়া পড়ে, 6টি দোয়া। এই 6টি দোয়া যদি জিকির যদি আপনি করতে পারেন মুনাজাতের পূর্বে, আহা, আপনার ভাগ্যটাই পরিবর্তন হয়ে যাবে। নবীজি বলেছেন এই 6টি জিকির করতে হয় মুনাজাতের পূর্বে শবে কদরের রাত্রিতে। আপনি ধন সম্পদ পাবেন, রিজিক পাবেন, অভাব অনটন আল্লাহ দূর করবে, রহমত দিবে, বৃষ্টির মতো রহমত আল্লাহ তাআলা আপনাকে দিবে, আপনার জীবনকেই সুন্দর করে দেবে। তাহলে অবশ্যই আপনি যখনই মুনাজাত করবেন তার পূর্বে এই 6টি জিকির করবেন। শবে কদরের রাত শুধু নামাজের জন্য নয়, কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ কোরআন তেলাওয়াত, কতক্ষণ মুনাজাত, এভাবেই কাটাবেন। সারাক্ষণ যদি আপনি নামাজ পড়েন দুর্বল হয়ে যাবেন। তাই আপনাদেরকে বলবো, আপনারা কতক্ষণ নামাজ পড়বেন? 4 রাকাত বা 6 রাকাত নামাজ পড়ার পরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন, তার পূর্বে জিকিরগুলো করে মুনাজাত করবেন।
এই রাত্রিতে আপনি একটু পরপর মুনাজাত করবেন। কি জন্যে? আল্লাহ প্রথম আসমানের মধ্যে থাকে, আপনি যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন। এই জন্যে এই রাত্রিতে একটু পরপর মুনাজাত করবেন। জিকিরের পর মুনাজাত, কোরআন তেলাওয়াত করছেন মুনাজাত, দুরূদ শরীফ পড়ছেন মুনাজাত, নামাজ পড়ছেন এরপরে মুনাজাত, একটু পরপর মুনাজাত করবেন, আল্লাহর কাছে চাইবেন কি চাওয়ার আছে। তাহলে আপনি 4 রাকাত এবং 6 রাকাত নামাজ পড়ছেন, এর পরপর আপনি মুনাজাত করবেন বসে। মুনাজাত করার পূর্বে আপনি এই 6টি জিকির করবেন মনের মতো সুন্দর করে। এই 6টি জিকির পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জিকির। অন্য কোনো জিকির যদি নাও করেন, এই 6টি জিকির করলে যথেষ্ট। বারবার করবেন মুনাজাতের পূর্বে। 1 নম্বরে সুবহানাল্লাহ 100 বার। আপনি সুবহানাল্লাহ সহিশুদ্ধভাবে সুন্দর করে পড়বেন, সুবহানাল্লাহ 100 বার। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 100 বার। 3 নম্বরে আল্লাহু আকবার 100 বার পড়বেন, আল্লাহু আকবার 100 বার পড়বেন। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা 100 বার পড়বেন। এইটা যে কি সওয়াব! আল্লাহ 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 আল্লাহ। কোরআন শরীফের পরে যত জিকির আছে সবচেয়ে শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর এত জিকির, তাই অবশ্যই আপনি লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা কমপক্ষে 100 বার করবেন। নবীজি বলেছেন এটা যদি আপনি জীবনের সর্বশেষ একবার পড়তে পারেন, এরপর মৃত্যুবরণ করতে পারেন, আপনি জান্নাতি। এবং এভাবেও যদি আপনি ঈমান এবং ইখলাস নিয়ে পড়েন শবে কদরের রাত্রিতে, আল্লাহর আরশের নূরের খুঁটি হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ জিজ্ঞেস করে, নূরের খুঁটি কি হয়েছে, হেলতেছিস কেন, জ্বলতেছিস কেন? নূরের খুঁটি বলে, আল্লাহ ওই দেখো তোমার বান্দি জমিনের মধ্যে শবে কদরের রাত্রিতে এই কালেমাটা পাঠ করেছে, এই জন্যে এখনো পর্যন্ত তাকে ক্ষমা করা হয় নাই গুনাহগুলো, এই জন্য আমি হেলতেছি এবং দুলতেছি, তাকে ক্ষমা করে দাও গুনাহগুলো। তখন আল্লাহ বলে, ও নূরের খুঁটি, আমার বান্দা বান্দি কি আমাকে দেখেছে? আল্লাহ না। জান্নাত দেখেছে? আল্লাহ না। নূরের খুঁটি বলে দেখে নাই। কবর আযাব? না। তাহলে যে বান্দাবান্দি আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে, আখিরাত না দেখে বিশ্বাস করে আমাকে এক বলেছে, আমার কোনো শরীক নাই বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম, সাক্ষী থাক। সকলে বলে সুবহানাল্লাহ। তখন নূরের খুঁটি স্থির হয়ে যায়। এই জন্যে এই কালেমাটাকে আপনি মনোযোগ সহকারে 100 বার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার পড়ার পর সবার শেষে একবার পুরোটা কালেমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য ইস্তিগফার 100 বার পাঠ করবেন। নবীজি এই ইস্তিগফারকে দৈনিক 100 বার পাঠ করতেন। জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করবে ইস্তিগফার তাওবার দোয়াটি পাঠ করলে, নবীজি বলেছেন। তাই আপনি এই দোয়াটি পাঠ করার পূর্বে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিও, আর গুনাহ করব না, এভাবে তুমি মাফ করে দিও। এভাবে যদি আপনি 100 বার পাঠ করতে পারেন এই ছোট্ট আস্তাগফিরুল্লাহ, আল্লাহ জীবনের সব গুনাহগুলো আপনার ক্ষমা করে দিবে। এভাবে আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ 100 বার। 6 নম্বরে সর্বশেষ 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন, নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে। এই রমজান মাসের মধ্যে একবার দুরূদ শরীফ পড়লে 700 রহমত আপনার উপরে নাজিল হয়, 700 নেকি আল্লাহ লেখা দেয় আমল নামায়, 700 গুনাহ আল্লাহ ক্ষমা কইরা দেয়। নবীজি রওজায় আপনার দুরুদের হাদিয়াটা পৌঁছে দেওয়া হয়, আপনার নাম, আপনার বাবার নাম সহকারে। আপনার নামটা নবীজি শুইনা খুশি হয়ে যায় এবং আল্লাহর কাছে আপনার জন্য রহমতের দোয়া করে দেয়। এই জন্যে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যেই কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এই ছোট্ট দুরূদ শরীফটাও পড়তে পারেন, এটা অনেকেই পড়ে, আমরাও পড়ি তাসবির ক্ষেত্রে গিয়ে এই ছোট্ট দুরূদ শরীফটা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে পড়তে পারেন। তাহলে এই দুরূদ শরীফটা 100 বার পড়ার পর যদি আরো জিকির পারেন করবেন, না পারলে সমস্যা নাই, যথেষ্ট এই জিকিরগুলো। তারপর আল্লাহর কাছে আপনি মুনাজাত করবেন, আল্লাহর কাছে সব চাইবেন।
জীবনের গুনাহগুলো ক্ষমা চাইবেন। মুরব্বী আপনার যারা অন্ধকার কবরে আছে সবার কবর আযাব যাতে আল্লাহ মাফ করে দেয়, সবার জন্য আপনি দোয়া করবেন, ফ্যামিলির জন্য দোয়া করবেন, পরিবার সংসারের জন্য দোয়া করবেন, রিজিকের জন্য দোয়া করবেন। অভাব অনটনে আছেন, যেই সমস্যায় আছেন আল্লাহর কাছে বলবেন। বলার পর সর্বশেষ আল্লাহর কাছে বলবেন, আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। কার উসিলায়? মুনাজাতরা করার পর আপনি বলবেন, আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। শেষ করবেন এভাবে। তাহলে প্রিয় দিনী মহিলা, মা ও বোনেরা, এভাবে আপনারা শবে কদরের নামাজ পড়বেন। কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির। মুনাজাত শেষ হলে আবার নামাজে দাঁড়িয়ে যাবেন, আবার 2 রাকাত করে 4 রাকাত 6 রাকাত পরে আবার আপনি জিকিরগুলো করবেন, 100 বার করে করে 6টি জিকির করে আবার মুনাজাত লম্বা। আপনি কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ মুনাজাত, কতক্ষণ কোরআন তেলাওয়াত, কতক্ষণ সূরা ইখলাস, এভাবে সারা রাত পর্যন্ত আপনি ইবাদত করে করে কাটিয়ে দিবেন। সর্বশেষ 3 রাকাত বিতিরের ওয়াজিব নামাজ আদায় করবেন। এখন আপনারা অনেক মহিলা মা বোনেরা বলতে পারেন, হুজুর আমরা তো আসলে এত রাত পর্যন্ত সজাগ থাকতে পারবো না, অভ্যাস নাই, পারি না। তাহলে কি আমরা শবে কদরের 12 রাকাত নফল নামাজ পড়ে ঘুমাই যেতে পারবো? কোনো সমস্যা নাই মহিলা মা বোনেরা। আপনি যদি সজাগ থাকতে না পারেন, শরীরটা খারাপ লাগে, এটা তো নফল নামাজ, কোনো সমস্যা নাই। আপনি শবে কদরের 12 রাকাত নামাজ পড়া আপনি ঘুমিয়ে যান। এশার নামাজ পড়া, তারাবি নামাজ পড়া, শবে কদরের 12 রাকাত নামাজ পড়া জিকির আজকার কইরা মুনাজাত করে আপনি 3 রাকাত বিতিরের নামাজ পড়ে ঘুমাই যান। আপনি আবার যখন ভোর রাত্রে সাহরি খেতে উঠবেন তখন আপনি এই জিকিরগুলো করবেন। যদি পারেন কমপক্ষে তাহাজ্জুদের নামাজ হইলেও পড়বেন। 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজগুলো পড়বেন। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, আপনার ইচ্ছা, যত রাকাত পারেন আপনি তাহাজ্জুদের নামাজ পড়া এই জিকিরগুলো সময় থাকলে করবেন। আর যদি সময় না থাকে জিকিরগুলো আর করবেন না, আপনি তাহাজ্জুদের নামাজ পড়া আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন, যথেষ্ট। তাহলে আপনি যদি ঘুমাতে মন চায় শবে কদরের রাত্রিতে নামাজ পড়া মুনাজাত কইরা আপনি পরে ঘুমাতে পারেন, ভোর রাত্রে আবার উঠা যাবেন। হ্যাঁ, এটা ভালো হবে আপনার জন্য। একটু আগে আগে উঠা তাহাজ্জুদের নামাজও পড়বেন, এটাও শবে কদরের নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আশা করি খুব সুন্দর করে আমার মহিলা মা বোনেরা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। আপনারা যারা যারা ভিডিওটা দেখেছেন মনোযোগ সহকারে আরেকটি দোয়ার কথা বলে দিচ্ছি। আল্লাহর নবীজিকে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ শবে কদর যদি আমি পেয়ে যাই কোন দোয়াটি পড়ব? নবীজি একটি দোয়ার কথা বলেছেন। এই দোয়াটি প্রত্যেক মুনাজাতে পড়তে চেষ্টা করবেন, যারা পারেন, না পারলে কোনো সমস্যা নাই। এই দোয়াটা পড়তে নবীজি বলেছেন শবে কদরের রাত্রিতে, এটা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। দোয়াটার অর্থ হলো, আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দিন। এটা আর কি। যদি আরবি না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে কইবেন যে আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, এগুলো বললেও চলবে। দোয়া পারলে দোয়া পড়বেন, না পারলে সমস্যা নাই। দোয়াটা আবারও বলে দিচ্ছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এটা আর না পারলে সমস্যা নেই, মুনাজাতের মধ্যে এটা পড়বেন আর কি। যতক্ষণ মুনাজাত ধরবেন ততক্ষণ মুনাজাত একবার কইরা প্রতি মুনাজাতে পড়বেন এটা যদি পারেন। তাহলে মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। আপনারা যারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন, আল্লাহ আপনাদের জীবনকে সুন্দর করুক। শবে কদরের রাত যাতে আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করে এবং 1 বছরের ভাগ্য যে লিখবে আল্লাহ তাআলা তকদির, আল্লাহ ভালো করে লিখে জীবনকে সুন্দর করে 1 বছর সুখে শান্তিতে কাটাতে পারেন। আল্লাহ সেই তৌফিক দেখ, বিপদ আপদ দূর করে দেখ, শত্রুমি থেকে আল্লাহ দূর করে 1টি বছর সুখে শান্তিতে কাটাতে পারেন। আল্লাহ কবুল করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যেই সমস্ত মহিলা মা বোনেরা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদের জন্য আবারও বলছি, 2টি হাত দিয়ে মক্কা মদিনা স্পর্শ করেছি, 2টি হাত উঠিয়ে বলছি তোমার বান্দীদেরকে কবুল করো, মঞ্জুর করো। যারা আমিন লিখেছে, ভিডিওতে লাইক দিয়েছে, তাদের জীবনকে সুন্দর করো। মক্কা মদিনায় জীবন একবার নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।